আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিওতে আসলাম। তো বরাবরের মতোই গোল্ড নিয়ে আজকে আলোচনা করব। তো আমি অলরেডি আমার অনেক প্রিভিয়াস ভিডিও করিনি, বাট প্রিভিয়াস কিছু সেটআপ আমি এখানে করে রাখছি, যেগুলো আমি কন্টিনিউভাবে লং ট্রেড করার জন্য এগুলো আমার সেটআপ করা। তো প্রত্যেকটা সেটআপই কিন্তু আমার দেখা যাচ্ছে যেখান থেকে আমার প্রত্যেকটা সেটআপই কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ হিট হয়েছে। তো যেহেতু মার্কেট এখন এখানে ডাবল টপ করার পর মার্কেট এখান থেকে কিছু আমাদের ডাউন ট্রেন্ড দেখা দিচ্ছে। যেহেতু মার্কেট এখান থেকে আপনার সম্পূর্ণ বুলিশ ছিল, তো মার্কেট এখান থেকে একটা রিভার্সাল আমাদের একটা এভিডেন্স দিয়ে মার্কেট এখান থেকে আপনার সেল হওয়া স্টার্ট হয়েছে। তো এখন মার্কেট কতটুকু নিচে নামতে পারে সেগুলো আমি অলরেডি ফাইন্ড আউট করে রাখছি আমার এই অ্যানালাইসিস চার্টে। তো এখানে বরাবরের মতোই আমি এই পয়েন্ট থেকে কিছু সেল হোল্ড করে রাখছি। আর প্লাস হচ্ছে যে আমার যেগুলো ছিল, যেগুলো আমার প্রেডিকশন ছিল, অলরেডি দুটা হিট হয়েছে 4000 এবং 3900। তো এখন কথা হচ্ছে যে নেক্সট আমার যে টার্গেটগুলি আছে, যে 3820 থেকে শুরু করে 3720। তো বরাবরের মতোই কথা হচ্ছে যে গোল্ড মার্কেট এই যে আপনার 1 2 3 থেকে যেগুলো আছে, এই 1 2 3 4 5 এগুলো সব হচ্ছে মার্কেটের যে লিকুইডিটি, এগুলো হচ্ছে মার্কেটকে আমি মনে করি মার্কেট এগুলো সব কিছু গ্র্যাব হবে। তো গ্র্যাব হওয়া মানে হচ্ছে মার্কেট এখান থেকে 3400 বা 3500 থেকে এসে মার্কেট এখান থেকে আবার অল টাইম হাই দেওয়ার জন্য মার্কেট এখান থেকে রেডি হতে পারে। তো এখন এগুলো আমার অ্যানালাইসিস করা। তো এখন আমি সম্পূর্ণ ভালোভাবে দেখার জন্যে তো আমি এখান থেকে গোল্ডের একটা ফ্রেশ একটা চার্ট আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখান থেকে কিছু আমি ফাইন্ড আউট করব। এটা হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি প্রিভিয়াস মার্কেটের বিহেভিয়ার দেখি, তো মার্কেট এখান থেকে যে আমাদের যে মার্কেট আপ মোমেন্টাম শুরু হয়েছিল, তো দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে একটা আপনার ট্রায়াঙ্গেল একটা প্যাটার্ন ছিল, যেটা ব্রেকআউট হওয়ার পর মার্কেট হিউজ পরিমাণ মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু এই পয়েন্টটাকে রিটেস্ট করতে আসেনি। তো এখন একটা জিনিস আমি যদি এখানে লক্ষ্য করি, আমরা যদি গোল্ড মার্কেটের হিস্টোরি দেখি, আমরা গোল্ড মার্কেট হিস্টোরি যদি দেখি, গোল্ড মার্কেট আপনার প্রিভিয়াস কি করে আসছে সেগুলো যদি আমি এখান থেকে ফাইন্ড আউট করার ট্রাই করি, তো দেখা যাচ্ছে যে মার্কেট আপনার যখনই আপনার বিগ টাইম ফ্রেমগুলোতে আপনার রেঞ্জিং হয়েছে, বাট রেঞ্জিং হয়েছে, এগুলো ব্রেকআউট হয়েছে মার্কেট, তখনই মার্কেট এখান থেকে হিউজ পরিমাণ আপনার আপ মোমেন্টাম শুরু করছে। ঠিক আছে, যখনই রেঞ্জিং স্টার্ট হয় মার্কেটের, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আপনার আপ মোমেন্টাম শুরু হয়। এই যে দেখেন এখানে রেঞ্জিং হয়েছে, মার্কেট ব্রেকআউট হয়েছে, আপনার এখান থেকে আপ হয়েছে, আবার এখানে রেঞ্জিং, মার্কেট এখান থেকে আবার আপ হয়েছে। তো দেন হচ্ছে ফাইনালি মার্কেট এখানেও কিছু রেঞ্জিং করার পর মার্কেট এখান থেকে আবার হিউজ পরিমাণ এখান থেকে আপ হয়েছে। তো আরও যদি আমি ব্যাক টেস্ট যদি আরও দেখি এখানে মার্কেটকে, তো এখানে হিউজ পরিমাণ এই ধরনের এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা রেঞ্জিংয়ের পয়েন্ট আছে, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম, এগুলো রেঞ্জিং আছে, এখানেও মার্কেটে রেঞ্জিং হওয়ার ব্রেকআউট হওয়ার পর মার্কেট এখান থেকে আপ হয়েছে। তো ওভারঅল কি মার্কেট হচ্ছে, গোল্ড মার্কেট হচ্ছে অলওয়েজ আপ। তো মার্কেট যখনই নিচে আসে তখন হচ্ছে এগুলো হচ্ছে কারেকশন দেওয়ার জন্য আসে। যখনই আমরা মার্কেটকে ডিপলি থেকে পাবো, দেন হচ্ছে আমরা এখান থেকে লং বাইয়ের জন্য এখান থেকে প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো মার্কেট এগুলো হচ্ছে আমাদের হিস্টোরি দেখাচ্ছে। তো এখন যদি আমি এখানে যদি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যদি মার্কেট সাপোজ আমার অ্যানালিসিস অনুযায়ী মার্কেট যদি এই পয়েন্ট থেকে এখানে আসে, এই পর্যন্ত আসে, এই পয়েন্ট যদি এখান থেকে আসে, আমি মনে করি মার্কেট আবার এখান থেকে রেঞ্জিং স্টার্ট করতে পারে। ঠিক আছে, এখান থেকে রেঞ্জিং স্টার্ট হতে পারে, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার নতুন যে আমাদের পয়েন্ট আছে 48 থেকে 5000, মার্কেট এই পর্যন্ত আবার যেতে পারে। তো গোল্ড মার্কেট বেসিক্যালি এভাবেই আপনার মোমেন্টাম দিয়ে আসতেছে। তো আমি মনে করি মার্কেট এভাবেই আপনার চলমান থাকবে। আর নেক্সট আপনার 2026-এ আপনার সেপ্টেম্বর দিকে মার্কেট আবার মনে করি মার্কেট আবার
আপ মোমেন্টাম দিবে, সেটা হচ্ছে 4800 থেকে শুরু করে 5000, ঠিক আছে? তো এখন এগুলো হচ্ছে লং প্রেডিকশন। তো ইন্টারডে হিসাবে আমরা কীভাবে এখান থেকে প্রেডিকশন করতে পারি, ইন্টারডে কীভাবে ট্রেড নিতে পারি? তো ইন্টারডে জন্য আমরা এখান থেকে পার উইক আমরা প্রতিদিন এখান থেকে কীভাবে ট্রেড নিতে পারি, এগুলো আমি পার ডে অ্যানালিসিস করে থাকি। আমি যেহেতু আমার লং ট্রেড জন্য আলাদা অ্যাকাউন্ট আছে আর হচ্ছে ইন্টারডে করার জন্য আলাদা অ্যাকাউন্ট আছে। তো অলরেডি এখানে মার্কেট একটা প্রেডিকশন করছিলাম, এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ফল হয়েছে। তো এখানে অলরেডি প্রেডিকশন করে রাখছি। তো আশা করতেছি এই লোয়ের ব্রেক হইলে, এখানে যেটা লো আছে যে প্রিভিয়াস, তো এটা ব্রেক হলে মার্কেট এখান থেকে আবার ফল মোমেন্টাম করতে পারে। এটা হচ্ছে নেক্সট সাপোর্ট, আর এখান থেকে আমার ফাইনাল টার্গেট। তো এটা হচ্ছে মার্কেটের আমার ইন্টারডে। তো আশা করি দেখা যাক কি হয়। লং ট্রেড তো অলরেডি আমার করা আছে। লং ট্রেডের আমি যে প্রথমে যে আপনাদেরকে দেখাইছিলাম যে মার্কেটকে এই যেটা চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে মানে যেহেতু মার্কেট এখান থেকে আপনার মার্কেট ট্রেড হচ্ছে, মার্কেট এখানে আপনার চলমান আছে, মুভমেন্ট দিতেছে। তো এটা যদি মার্কেট এখান থেকে আবার রিজেকশন আসে, তার মার্কেট আবার এখান থেকে ফল করতে পারে। আর হচ্ছে ওভারঅল মার্কেট বর্তমানে বিয়ারিশ আছে। তো এখন যদি মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট যদি আবার সেক্ষেত্রে আবার কতটুকু আবার কখনো আপ মোমেন্টাম দিতে পারে। সাপোজ যদি মার্কেট আমাদের যে এই পয়েন্টটা আছে, যখন আমাদের এই পয়েন্টটা মার্কেট ক্রস করে ফেলবে, যখন এই পয়েন্টটা ক্রস হবে, তখন মার্কেট এখান থেকে আবার আমি নেক্সট যে আমাদের অল টাইম হাই ছিল সেখানে টাচ করতে পারে। যদি অল টাইম হাই ব্রেক হয়, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার হায়ার হাই করতে পারে। বাট ওভারঅল মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড আছে। তো দেখা যাক মার্কেট যখনই আপনার উপরে যাবে, রিটেস্ট নেবে, কোনো এভিডেন্স পেলে বা এখান থেকে সেল নেওয়ার ট্রাই করতে হবে। টার্গেট হচ্ছে আমাদের টার্গেট যেহেতু 3900 টার্গেট হিট হয়েছে, 3820 টার্গেট আছে, এটাও টার্গেট থাকবে। দেন হচ্ছে 3320। দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ মার্কেট এখান থেকে যদি ফল কোনো মোমেন্টাম আমরা দেখতে পারি, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার ফল হতে পারে। তো ইনশাল্লাহ এখন থেকে আবার ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। ইন্টারনেট যে ট্রেডিংগুলো আছে সেগুলো আমি অ্যানালাইসিস দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।